তুই আমার জল খাওয়াতে আইছিস রে? তুই তো হাইটফুল এই মেয়ে না, আমি সংসার করবো। কেন মেয়ে কি হয়েছে? আমার দরকার নেই। মেয়ে তো ভালো তো। দেখ মামা, তুই আজ সব জানিস, আজকে আমাদের বাসর রাত। হ্যাঁ। বাসর রাতে একটু গান গপ্প করবো, একটু চুমচাম সমসম খাবো। বলে যা করবো আমার এই পুতুলের সঙ্গে করো। বেন আচ্ছা বেন ওর মা ধরবো আমি আর। দেখ দাদা, তুমি বাসর করে কি করছো? বাজে কথা বলবে না, যদি বাজে কথা করার ইচ্ছা থাকতো তাহলে এতদিন 3-4 জনের বাবা হয়ে যেত। তার মানে আচ্ছা দিদি, তো ভাঙনের ফুলসজ্জা রাত, ওরা স্বামী ভালো মন্দ গাল গল্প করবি, সেখানে তোমার মেয়ে কোনো মতো সুযোগ দিচ্ছে না। একদম ফালতু কথা বলবে না। বাজে কথা আমার ভাগনা নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে। একদম। বলে আমার মেয়ে কোনো বাজ ব্যবহার করতে পারি না। মারি মামা, আমি কোনো গন্ডগোল করিনি। কে করেছে? গন্ডগোল যা করেছে তোর বউমা। ভেবেছিলাম ভালো মাটি, বছরটা তুলবো খাটি, এমের স্বভাব ভালো না। কি বলেছি মামা? বাজে কথা একদম না, না জেনে শুনে লোকের সব চরিত্র ধরে টানবে না। ভেবেছিলাম ভালো মাটি, বছরটা তুলবো খাটি, ভেবেছিলাম ভালো মাটি, বছরটা তুলবো খাটি, এমের স্বভাব ভালো না। ভালো হচ্ছে শুভ সূচনায়, যা হচ্ছে ভালো হচ্ছে কি হয়েছে সবে সূচনা মানে? আরে দাদা, শুরুতে তো গন্ডগোল করলে হবে, হ্যাঁ। শেষটা হতে দাও, ফলটা ভালো পাবে। এ মামা, এই কি বলতেছে শুনতে পেয়েছি? হ্যাঁ। বলে সবে নাকি শুরু। সে কি রে? মামারে, এই দুই মামের কথা কারোর কথা বিশ্বাস করিসনি। এদের ভেতরে যে আরো কি লুকিয়ে আছে, দুই মামা ভাঙার জীবন পুরো কয়লা করে দেবে। সবরিতে মেয়ে বলে কেন বোঝো না? হয় না। আর অতই নদী উড়িলে তুফানে বাধা মানে না। এই, তার মানে মামারে তুই একটা জিনিস বিবেচনা করে দেখবি, একটা নদীতে যখন তুফান উঠবে, হ্যাঁ। যখন বান ডাকবে, ওই বানের সামনে যদি বড় বড় জাহাজ পড়ে না, জাহাজ পর্যন্ত তলিয়ে দেবে। 12 বছর ভেসে জমি নেবো তখন মারবো যে খোঁটা। মাতৃ খোঁড়াবো। দাদা না, অত সহজ নয়। কি বলতেছো? এই জমি দলিল পত্র সব ঠিক আছে, শুধু জমির মালিকটা নেই। তা বলে ভেবো না তুমি যখন তখন খোঁটা গেড়ে বেরিয়ে যাবে। এখানে খোঁটা মারতে এলে তোমার এই খোঁটা আমি ভেঙে দুটো করতে। ও খালি খোঁটা ভাঙছে, খালি খোঁটা ভাঙছে, নিজে খোঁটা ভেঙে জব্দ হয়ে যাচ্ছে, খালি খোঁটা ভাঙছে। ওই যে কথা বলে সোজা বলে ঘিরে দেয় না মোটে, তার আঙুলটা একটু বাঁকাতে হবে। সবরিতে মেয়ে বলে কেন বোঝো না? অতই নদী উড়িলে তুফানে বাধা মানে না। 12 বছর যৌবনেতে পড়লো রে ঘাটা। ভেসে জমি নেবো তখন মারবো যে খোঁটা। মহাদীপ্তে গানি বলি, মহাদীপ্তে গানি বলি, ভুল বুঝো না। হবে না। যা হচ্ছে ভালো হচ্ছে শুভ সূচনায়, যা হচ্ছে ভালো হচ্ছে এই আমি নেবো নিয়ে, কি হয়েছে কি? আমার দরকার নেই। কেন কি হয়েছে বলি? এই, তোর কাছে কি বলবো রে? তোর কাছে এখন আসল কথা খুলে বলি। কি হয়েছে কি? আসল কথা যদি এক্ষুনি খুলে বলি, তোর মাথা চুল এখন টিং করে ঠেলে উঠবে। কেন কি হয়েছে কি? এই তুই জানিস, এই ভদ্র মহিলা হ্যাঁ। আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে হ্যাঁ। বাইরে অন্য জায়গায় 4 বার বিয়ে হয়েছে। এই দরকার নেই, চলে আয়, দরকার নেই। দিদি, এ তুমি কি ক্ষতি করা করলে? এর আগে যে তোমার মেয়ে 4 বার বিয়ে হয়েছে, তুমি আমার কাছে বলেনি? ও না, এটা আবার বলা বলি কি আছে? হ্যাঁ, আমার মেয়ে 4 বার বিয়ে হয়েছিল। উহ, তুমি তাহলে ফার্স্ট ক্লাস চিটিং মাছ মেয়ে তো। ও দা চিরিং মাছের কি দেখলে? ওটা তো প্রাণ ছিল। কি ছিল কি প্রাণ? দাম বোঝো না। না। আমি তোমার বোঝাচ্ছি। কি? এখন দেখবে প্রত্যেকটা মানুষের সাথে মোবাইল ফোন। হ্যাঁ। সবাই কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এর চ্যানেল আছে। দেখছিস দেখছিস। আমাদের একটা চ্যানেল আছে। ও আচ্ছা, আর সেই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করেছিলাম। ওটা বিয়ের ভিডিও, সম্পূর্ণ মিথ্যা ভিডিও। ও এ মামা, এই খাচ্চারি করে পালাল হবে, যে তাদের বুঝতে হবে। এর আগে যে 4 বার বিয়ে হয়েছিল, ওটা তো মিথ্যা ভিডিও করে তো। কি আছে? মিথ্যা ভিডিও? হ্যাঁ, মিথ্যা ভিডিও। এই মিথ্যা ভিডিও করে আমরা মাঝখানে 40 থেকে 50 টাকা ইনকাম করি। কত? 50। 50? হ্যাঁ, শালা এইবার ঘুরে ঘুরে খাবো। বাইকে ড্রাইভারি করাবো। দিদি, তোর মেয়ে তো 50 টাকা ইনকাম করে, হ্যাঁ। তা তুমি কত করো? ওরা আমার কথা বলে আর লজ্জা দিওনি। বলো, ওরা বলো। আমার শরীর অবস্থা একদম ভালো নয়। আমার এই চোখ চোখরা ঢুকে গেছে, হাড়বার হয়ে গেছে, তো রং কত? হচ্ছে। ওটা আমার খুব কম হয় গোদা। তবু কত? আমার ওই 15 সালা। তা খোলো। কি করবো? না না, বলতে বলি আমার চ্যালেঞ্জ খুলতে বলছি আর কি। ঠিক আছে দাদা, তুমি আচ্ছা ডেংরা লোক বাইরি। হ্যাঁ। এমন ভাবে কথাটা বলেছো, বুকের ভেতরে প্রাণ করে উঠে। কোনো ভয় নেই, আমি তো বয়স শুরু। দাদা, বলো। আজকের খেলা হবে কার নেই? তোমার। দেখছি পাশের ঘরে চলে যাবো, তোর জানলা বন্ধ করে ওই সেই দেবো। হাফ করতেছে। প্রথমে তোমাকে আমি কম্পোজ শেখাবো, এদিকে কি করতেছে? তারপর স্টেপ শেখাবো, তুই ওরে করছিস কেন? তারপর তোমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট এক জায়গায় এদিকে হাফ করতে দিলে। দুজনের সাথে টিকটক ভিডিও করবো। হ্যাঁ, ভালো ভালো, মেয়েটা ভালো। এ বাবা, হ্যাঁ। এই শুয়ার বাচ্চা তোর ভালো বলে বলে বোঝাচ্ছে, তোর ভালো বলে বলে ডেকে নেগে তোর চোখ বার করতে ছেড়ে এই চোখ আর চোখ বেরিয়ে যায়, যাক তবু আর টিপটপ করবো। করবি। আর টিপটপ করবো।
কখনো জঙ্গলের মধ্যে বেরোবো, কখনো আম গাছে জাম গাছে ঝামবারানি করবো, কখনো বাঘের সঙ্গে লড়াই করবো, সব অন্যরকম সিন বার করবো, বুঝেছি? হ্যাঁ। তবে মরবো কি বাঁচবো বলতে পারবো না। তবে যদি বেঁচে ফিরে যাই, মামার কথা ভুলবি না কিন্তু ওই বাংলা হাটটা করে দিবি। তোর এবার ইংলিশের আবার ফেলা হতে যা। এই শোনো, আমি যে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক যে ভিডিওগুলো করি, তোমার কি খুব খারাপ লাগে? দেখো না কথাটা কি আছে জানো তো, স্থানকাল পাত্র বলে একটা জিনিস আছে। আজকে আমাদের বাসরা প্রত্যেকটা পুরুষের জীবনে, প্রত্যেকটা নারীর জীবনে এই বাসরাটা একবার করে আসে। এই বাসরাতে বিশেষ করে তোমার ভিডিও করাটা উচিত হয়। সত্যি আমি ভুলে গেছিলাম যে যেমন বাসরাত, এই বাসরাতে সত্যি ভিডিও করাটা আমার অন্যায় হয়ে গেছে। তোমার ভেতরে বুঝতে পেরেছো, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আর আজকে বিয়ে সাজে না, তোমাকে খুব সুন্দর লাগছে। তাহলে দূরে কেন, আমার কাছে এসো, দুজনে হাতে হাত রেখে কোনো অজানার সাগরে হারিয়ে যায়। চুপি 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 চুরি করে চলো না কোথাও দূরে, দুজনাতে হারিয়ে যাব, দুজনাতে একই সাথে হাতখানি রেখে হাতে স্বপ্ন বাজর সাজাবো। থাকলে পাশে ভয় করি নায়া, তুমি থাকলে পাশে ভয় করি নায়া, দুনিয়া জয় করে নেব। চুপি 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 চুরি করে চলো না কোথাও দূরে, দুজনাতে হারিয়ে যাব, দুজনাতে একই সাথে হাতখানি রেখে হাতে স্বপ্ন বাজর সাজাবো। থাকলে পাশে ভয় করি নায়া, তুমি থাকলে পাশে ভয় করি নায়া, দুনিয়া জয় করে নেব। চুপি 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 চুপি। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর বিয়ে করতে চাই। ও যে আমার খুব খারাপ দেখতে, সত্যি কথা না, আমার খুব খারাপ দেখতে। নিজের আয়নায় নিজের মুখটা দেখছি না, পুরে কুকুরের মতো। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর বিয়ে করতে চাই না। অনেক এসেছিল দেখাশোনা, অনেক এসেছিল দেখাশোনা, দেখে কেউ রাজি হলো না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে করতে চাই না, আমি আর বিয়ে দিদি ভাই। মানুষ বর্তমানে কথা বলে নাকি ছেলের বিয়ে দেবে মেয়ে পায় না, তাই তোদের বলি যারা মেয়ে পায় না তোরা আমার দেখা পায় না, কারণ আমার কিচ্ছু নেই। আর সব মেয়ের মধ্যে যা আছে আমার তো আছে, ওদের চোখ আছে নাক আছে, আমারও চোখ আছে নাক আছে। আরে বাবা একদিন বাড়ি নিয়ে গিয়ে দেখ, চেক করে দেখ, রান্না বাড়া করি না, ভাল লাগে দিয়ে যাবি, তাহলে বিয়ে করবি নি। তবে আমি অভিশাপ দিচ্ছি, আমার বয়সে যে সমস্ত ছেলে মেয়ে আছো, যদি আমার না বিয়ে হয়, যে বিয়ে করবি তার বোর বাচ্চা দেখবি। ও বাবুদি তোরা ভাবতে হচ্ছে আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ি না গো মা, আমার খুব বেশি বয়স নয়, মাত্র 45 বছর। হ্যাঁ গো, এই ভাইজির বিয়ে দিয়ে ভাইজির বাড়ি আজ। লোক কথা বলে যার কপাল মন্দ তার সব কিছু গন্ধ। আসি ঘুমে কাতিল বিহু, স্বপ্ন দিল স্বামীর বিহু, দীর্ঘ চুরায়া নিন্দে উনায়া, দীর্ঘ চুরায়া নিন্দে উনায়া, बस सही मेरा बातों में अब नहीं करता नहीं, मन के लिए करता नहीं, बातों में अब नहीं करता नहीं, मन के लिए करता नहीं, बातों में अब नहीं करता नहीं, मन के लिए। এক বছর 12 মাস প্রেমে হয় সর্বনাশ, এক বছর 30 পরিধি কাঁদতে হবে সারাদিন, এক বছর 707 ঘন্টা। দয়া করে কেউ নষ্ট করো না জীবনটা, জীবনে সব করবে, কেউ প্রেম করে বিয়ে করো না। বিয়ে করবো মনের খুশিতে, সবাই মিলে যাবে আমার বর দেখিতে। ইয়ে বাবা জামাই আছে, ইয়ে বাবা আর শাশুড়ি মডেল খানা দেখ, পুরা ওরে পথ শাশুড়ি একবার। বাবা বয়স মাত্র 45 বছর, ও বৌদি এমন ভাবে স্টাইল আর সিরাবির বোন বিচ্ছিরি দেবে। দেখ বাবা, মানুষের বয়স হতে পারে, তবে যৌবন জীবনে বুড়ো হয় না, মনে হয়। যৌবনটাকে পাকিয়ে ধরে রাখতে হয়।
আয়না টাকা মেয়ের জুতো টাকা মেয়ে। চিরুন টাকা মেয়ে। এই সোনারে তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে? তুই মরবি আর আমার কি নে মারবি? কেন তুমি কি একটা অনাথ আশ্রম পেয়েছো? টাইম মতো খাবে আর খাটের বাড়িতে শোবে? ও বৌদি, এই আমার ভাইজি জামাই। আমি না একবার খাটে শুয়ে থাকি, মাকে বিশ্বাস করো 2 লোকে কালকের বেলা মদ খেয়ে কি হল্লা বিক্রি করতে ওরা আনন্দ করতেছে, আমার বুকে ফাটতেছে, আমার নিয়ে মাকে আমি পাগল হয়ে যাচ্ছি। সকালবেলা সেই জামা কাপড় আমি পরিষ্কার করে দিলাম, ওর বাড়ি আমি এক মুঠো খাই বলে আমি ওর বাড়িতে শুয়ে থাকি। হ্যাঁ, তুমি তো কাজ করে আমার উদ্ধার করে দিয়েছো। কোনটা করিনি? তোমার যে কাজটা দিয়েছিলাম তুমি করেছো? কি? তোমার বলেছিলাম খাটের উপরে একটা ব্রা পড়ে আছে, তার একটা আংটা ছেড়ে গেছে, সেলাই করছো, তুমি করেছো? বেড়া মানে কি? ব্রা মানে বোঝো না? না রে মা। ব্রা মানে ভিসিয়া। এ ও তো আগে টিভি চলছে এখন কেবিল লাইন একদম কথা বলবে না তুমি। ও তোমরা কেউ খারাপ ভাবো না, তাহলে আমি বিষয়টা বলি। হ্যাঁ রে, এরা তোমার মেয়ে জামাই, তোর স্বামী স্ত্রী কখন আংড়ি করে জামার আংটা কেটেছে, তাহলে আমি তো তোর পিসিমা, তোর বাড়ি আমি এক মুঠো খাই বলে সেই আংটা আমি শিঙে দেবো? যাক, আমি দেবো, যা। দেখো পিসিমা, বল। জানার কোনো শেষ নেই আর মার খাওয়ারও কোনো বয়স নেই। মার না। মার যদি না খেতে চাও চুপচাপ আংটা সেলাই করে বসে থাকো। দেখো আংটা আমি আংড়ে কাটিনি, ও বাইক নিয়ে পরে গিয়ে আংটা কেটেছে। জানকি রে এবার বাবা। থাকতে হলে একটা কাজ করতে হবে, হ্যাঁ। খাওয়া দাওয়া মা কও, একটা নাচো শুধু নাচো। পিটার মারি মেরে মেরে ভরে দেবো। এই খেলে হাত দেবে তোর মনে নেই? এ বাবা, খালি অন্য জায়গা মারবি, তুই ঘরে খেয়ে আর লোকের বাড়িতে হাগিস কেন? হ্যাঁ ওই টেকর বাড়িকে হাঁকবে বলতে? মাইরি বৌদি হেগে জল দেয় না, এত বড় করে গু ভাত। এই শালা রে, মানুষ সম্মান দিতেছে। গোবিন্দবাবু, আচ্ছা বিষয়টা কি? দিদি তাহলে ব্যাপারটা খুলে বলি। বলো। আচ্ছা, আমাদের পঞ্চায়েতের আমার বাবার ভাই কাকা টাকটা ভালো বানিয়েছে কুটু 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 বাবা রে। তেল দেওয়ার চেষ্টা করি, তেলের দাম এখন প্রচুর। গোবিন্দবাবু সত্য বলবে, হ্যাঁ। তোমার কাছে সুদ করে টাকা নেই থেকে। তাহলে যদি ব্যাপারটা খুলে বলি, আচ্ছা আমার কাছে পঞ্চায়েতের সুদেন যুধিষ্ঠির। হ্যাঁ, এই যুধিষ্ঠির। হ্যাঁ, প্রায় 1 বছর হয়ে গেল, 1 লাখ টাকা খেলাকাজি হয়ে গেছে। হ্যাঁ। তাহলে এবার টাকাটা দিতে হবে, সে তো। তা খেলে হাত যাবে তোর মনে নেই? তাই তো বলি, এ খাড়ে না খড়ে না সংসারটা চালায় কিভাবে? হ্যাঁ। তুমি তাহলে দেনা করে আমার সোনা পড়াচ্ছ? কেন এখানে এই কথাটা বলা তোমার দরকার ছিল? এবার তোর অনেক সুযোগ দিচ্ছে। এখানে একটা সুযোগ। আবার সুযোগ, হ্যাঁ। তোর সুযোগ দিতে পারি। হ্যাঁ। তোর বাড়ি কিন্তু 2খানা পাখি আছে, 2খানা পাখির মতো যদি 1খানা পাখি আমার দিস, আচ্ছা। তাহলে কয়েকদিন তোর সুযোগ দিতে পারি। দেখা আমার বাড়ি পাখি, হ্যাঁ। ব্যাপারটা খুলে বল দে পাখি দেখি। মানে বুঝতে পারছি না। না। তোর পিসিমা আর তোর বউয়ের কথা বলছিস। শালা দেনার কবি আর বউটা বন্ধক চাচ্ছে। কি আনন্দের কথা ওখানে বলে দেখি দাঁড়াও। বলো। কাকা যে কথা বলছে মেনে নেওয়া যাচ্ছে না। বাহ, টাকার জন্য তুমি আমার কাকার ঘরে পাঠাবে? তোমার মনে খেলার ভয় আছে? ও পিসিমা পিসিমা না বাবা, আমি যাবনি। কেন? এক্ষুনি গেলে কোথায় কি করে ফেলবো? কি আজকে আমার ধরেছি। শালা ঠাকুর ঘরে কে রে, আমি কোলা খাইনি। মা যাওয়ার ইচ্ছা আছে, তা কাকা যে কথা বলে মেনে নেওয়া যাচ্ছে না। আমি জানি তোরা স্বামী স্ত্রী আংড়ি করে জামার আংটা কাটবে, আমার শিখতে হবে। আচ্ছা। এর কাছে সুদ করে টাকা নিয়েছে, মা শোধ দিতে পারছে না, আমার গিয়ে শোধ দিতে হবে। তা ইয়ে কর, ওর কাছে তুলে দে না, বাঘের মতো ছিঁড়ে খা। যুধিষ্ঠির, তাহলে চলে যাচ্ছে বাবা। যা। তা দিদি পুরো পাখিটা দিলি কেন? এই সেলাই কাঠিটা দিতে পারলি না? শালা ঝাড়া মা ওই টেকো রক্ত পাকা খারাপ, নজর খারাপ। এই যে ধর্মপুত্র যুধিষ্ঠির। এ স্বামীর নাম ধরছি। হ্যাঁ, ধরছি। বাবা দাতা কর্ণের মতো তো পিসিকে দান করে দিলে, দে দে দে। তাই মধ্যে ছাড়িয়ে আনতে পারবে? এ 2 মাসে আমি টাকা জোগাড় করবো আর পিসিমাকে ছাড়িয়ে আনো। পরিবে প্রেমেরই জালে দুটো ছেলে, ওকে যে হাফড় বাজে সে প্রেমের না পিড়িতে মজি সিনিসা জুড়ি, পিড়িতে মজি সিনিসা জুড়িলে খেতে হবে যে হুডুকা দুটো ছেলে। পড়িলে প্রেমের জালে মনটা থাকে। শালা টাকা দিই যখন সুদের সুদ, তার সুদ আদায় করতে হবে, আমি ছাড়বো। এ আমার নামে কিছু বললে? না না, বীরবাবু সরাসরি কথা বলছি না। দেখো একটা কথা বলি, বলো। এই এখানে যারা বসে আছে আমার এই মা, আমার বৌদিরা বা আমার বোনেরা, এরা কিন্তু সবাই আমার আপনজন। সে কি বলতো? এখানে 50 বছর ছিলাম। আচ্ছা, সে কি? তো তুমি আমার সুদের জন্য বন্ধক নিয়েছো হ্যাঁ। এই লোকজনের সামনে,
তুমি আমার যা বলবে খুলে বলবে। আচ্ছা আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি। আচ্ছা তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তা তুমি বিয়েটা করেনি, চাই বাড়ি এসে আসো না। ও গোবিন্দ রে, ও গোবিন্দ জানো গোবিন্দ, আমার ইচ্ছা ছিল কিটা? আমার বিয়ে হবে, ভালো ভালো, আমার স্বামী হবে, আরো ভালো। 10-12টা বাচ্চা হবে। পাঠান আমার এটা ভালো লাগলো না। বিয়ে হলো না আর বাচ্চার জন্ম দিতে পারলাম না। শালা কথাবার্তা ছেড়ি শোনো। মাই বর্তমানে মেয়েরা প্রায় একটার বেশি দুটো বাচ্চা নিয়ে মানি মান করতে হিমঝিম খেয়ে যাচ্ছে। ইয়ে নাকি 12টার বাচ্চা মা হবে। তা তুমি এত হাম্বড়ো কেন? হাম বলে কি, আমার আজকাল মায়েরা তো 1টার বেশি বাচ্চা নেয় না। ভগবান যদি আমার বিয়ে হতো 12টা বাচ্চার জন্ম দিয়ে দিত। ও তার মা আমার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ধরো তুমি মা, আমি তোমার ছেলে। কি বলতেছো? হ্যাঁ তুমি মা, আমি তোমার ছেলে। হ্যাঁ। ছেলেরা অনেক অন্যায় আবদার করবে। হ্যাঁ। তুমি মা হয়ে কিভাবে ম্যানেজমেন্ট করবে একটু দেখাও তুমি। ও মা, ও যদি আমার ছেলে হয়, আমি যদি মা হই, মা ছেলের আবদার রাখতে পারবে না। মা কোনোদিন ছেলে এলে, ঠিক আছে বাবা, আজ থেকে তুই আমার ছেলে, আমি তোর মা। কোলে আয়। এই কিছু কোন ট্যান্টান ট্যান্টান করতে রে? ছোটবেলায় বুঝেছিলুম সেই কথা মনে পড়ছে রে। আমার বুড়ো খামটো, বুড়ো এই ও করি ও করি কাটু করে পড়ে যাবো। বুলে, বুলে। আই পড়ে যাবো রে। বুলে, বুলে। আই পড়ে যাবো। মামা বাবা, মারে বল। আই ললিপপ খাবো। আমার বাবা, তোমার বাবা এখানে নেই, বিশাল একটা টাকা নেই, বাবা এলে ললিপপ কিন দেবো। একটা ললিপপ না দিস, হ্যাঁ। তাহলে আইসক্রিম দে। আমার বাবা আইসক্রিম খাও না, তোমার আগে ঠান্ডা, আর ওই আইসক্রিম খাবে, খেয়ে তুমি সকাল সকাল গর্ত বোঝাই হবে, খেউনি। হ্যাঁ তুই তার কিছু দিবি না তাহলে। না। তুই তাহলে আমার একটু আদর করতে। বাবা, আমার ছেলে আদর চাচ্ছে। করুন, করুন। ও মা, ছেলে যদি মার কাছে আদর চায়, তোমরা আদর দাও না, আমার পাগলা গোড়া, গোড়া পাগলা। শোনা, শালা কি কায়দা চুমটা খাচ্ছি দাদা ধরা দিচ্ছে না। শালা সুদের সুদ তুলে না তবে ঘর তুললাম। ও ভাল লেগেছে। খুব ভালো মা, ও মা তুই তো আদর করে দিবি। এবার আই তোর একটু আদর করে দিবি। ও বাবা, আমার পাগলা কি করে না, দেখেছো, ও আমার আদর করবে। ঠিক আছে, আদর কর। শালা পাটি বাজারে কামড়ে ধরবো, ডবল সুদের সুদ তুলে না তবে ঘর তুললাম। ও মা, তোর ভাল লেগেছে? ভাল লেগেছে। আমি বলি শোন, এবার রাত হয়ে যাচ্ছে, এবার তোর গায়ে হাত বুলাচ্ছি, ঘুমা। ঘুমাবো নি। কেন? এখন বাইরে আই তো দুধ খাবো। কি হয়েছে? আই তো দুধ খাবো। চুপ কর। দুধ খাবে। ঠিক আছে বাবা, তোর এক্ষুনি দুধ দিচ্ছি। দুধ ও মা, দে। দেবো, আমি দেবো দেবো। দুধ দে। ডো ডো রে ডো ডো। এই এত যাই খাবো নি বেরো। কেন? আই মাথার ডাইরি খাবো। ও মা, কিরম করতে, ওই দেখ কাঁদে। করে করে এই, পাগল করবি, পাগল করবি, এই জামাটা মাছে, জামাটা মাছে, পাগল করবি। দুধ দে। মেরে ফেল দেবো। আমার বাবা, তুই রাগ করিনি, সকালবেলা তোর গ্যাসে ম্যাগি করে দেবো, তুই ম্যাগি একলা একলা খাবি। তুই তাই কিছু দিবি না তাহলে? না তুই জানি তুই তো তাহলে একটু কাপড় খুলতে পারবি। এই কাপড় তুই আমার বউ ভর্তি। ঘরের বউ পেয়েছিস, ঘরের বউ পেয়েছিস তুই, কেমন ঘরের বউ পেয়েছিস? এই কালকে তো এই তো রাধা একটা ছেলে মানুষ করতে পারে না, 12টার বাচ্চার মা হয়। শালা আচ্ছা কায়দা জ্ঞান শিক্ষা দিয়ে দিল তো। সত্যিকার গো দাদা, শুধু বাচ্চা নিলে হয় না মা, সাথে সাথে বাচ্চার দায়িত্বটা নিতে হয়। মারবো, ফের মারবো। মত তোর মারে আমি বুঝতে তুই পারছি। চালা পিলপিল পিলপিল করতে দে। মায় নাই, বুঝতে শালা মত জমতে খুশি মারতেছিস। মাইরি আমি বুঝতে মেয়ে নাকি রে? তুই বলে কাপড়গুলো আমি রেখে গেছি। চুপ আর মারবো না। আচ্ছা ওটা গেল, তোমার নাম গোবিন্দ তো? হ্যাঁ তোমার ভগবানের কিছু একটা পড়েছে, হ্যাঁ ফুল করে ছিটকে গেছে। হ্যাঁ। আচ্ছা তোমার কাছে যে আমি এলাম, হ্যাঁ। আচ্ছা আমার যে বয়স হচ্ছে, হ্যাঁ। সত্যি বলো না, আমার কি বিয়ে হবে না? বাচ্চা দেখ বিয়ে হবে না, গোবিন্দ আছে মানে বিয়ে হবে। গা খাটা মারতে। গোবিন্দ কাউ কাউ করতে গা খাটা মারতে। হ্যাঁ বলছিলাম ধরো তোমার স্বামীর দরকার। হ্যাঁ। আচ্ছা আমি যদি তোমার স্বামী হই, হ্যাঁ। তোমার কোনো আপত্তি আছে? বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না তুমি, বুকের ভিতর থাকো বন্ধু, যাইও না তুমি। ঘুরে গেলে বুকায় আমার ঠান্ডা পারে, ঘুরে গেলে বুকায় আমার ঠান্ডা পারে, ঘুরে গেলে বুকায়। বাহ বাহ, ভালো ভালো, তাহলে গোবিন্দ সময় মতো দিবি আনো। যাও চলে যাও, তোমার জামিন হলে ব্যাপারটা দেখে নিচ্ছি। সারা মদ চেয়ে গন্ডগোল করে, পরশুদিন গন্ডগোল করেছে, বেকার লাখ লাখ টাকা নিয়ে যাই দেখ।
লালা টাকাই দেয়, টাকাগুলো নিয়ে আর পিছনে মাথা ছেড়ে দে। এই যে হ্যাঁ। ও ক্যাঙ্গারুর সঙ্গে এত কথা কিসের? এক হাতে টাকা দেবো, এক হাতে বেশি নেবো। এবার তুই কার কি কথাবার্তা বলতেছি? তোর পিসিমা চেপে কোথা দিয়ে এনেছি, পুরো ঠাকুরের মতো যত্ন করে রেখেছি, পা থেকে মাথা বন্ধ পুরো চেটে পরিষ্কার। ও বৌদি লোক সাবান দেয় চেটে পরিষ্কার করে, তার আর কিছু রেখেছে তাই। যাই হোক ডাকো, সে দেখা দেখি ডাকো। এ রাধা রাধা ও এদিকে একবার এসো তো। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি 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 বাবা বলতে পারবো না, কি করে বলি মরি লাজ মরি, আমার এই বাচ্চা গোবিন্দ বাবু দাই। ঘর যাচ্ছে আমি। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করি বাবা বলতে পারবো না, বলি বলি করি বাবা বলতে পারবো না। উয়া বাবা রে। এ কাজ তুই তো উপকার করেছিস। আচ্ছা কি? শালা ওটা পার পর পর্যন্ত উঁচু মতো লাগছে কেমন দিয়েছি তো প্লেন মতো উঁচু হলো কেন? বটে। ও বলছি দেখো অরিজিনাল ঠাকুর করে, তোমরা দেখো ঠাকুর করে নে দিচ্ছি কার্তিক আর তৈরি করছে গণেশ। পিসিমা সত্যি কথা বলে, পিসিমা তোমার এই অবস্থা কে করেছে? আমি জানি না, আমি জানি না, ও শুধু বলে দম কর দেবো দম কর দেবো। আমি বলে আমি জানি না, ও শুধু বলে এ রাজা হেইয়া হেইয়া। আমি বলে আমি যাবো না, বলে একটুকুনি একটুকুনি একটুকুনি, বলে হেইয়া হেইয়া বলে এই অবস্থা করে। আরে তুই ঘুম ধরিস না ও বাবা, আর মারিস না, আর বাড়িটা ছেড়ে দে না, বেরিয়ে যাবি। কাকা নন বেঈমান তোমার কেটে নেবো কান, কাকা নন বেঈমান তোমার কেটে নেবো কান। আরে তুই ঘুম ধরিস না ও বাবা, আর মারিস না, আরে তুই ঘুম ধরিস না ও বাবা, আর মারিস না, আরে মারিস না, ছেড়ে দে না, বেরিয়ে যাবি। কাকা নন বেঈমান তোমার কেটে নেবো কান, কাকা নন বেঈমান তোমার। শালা নোটা যে বাচ্চা, ও বাবা টাচ করলে তাহলে আরো কত কি হতো। বাবা কাকাতে পুরো কম্পিউটার। সুদাসা করলাম সুলেমান আমি যাবো না। মেঘে মেঘে বেলা কাটে করবো আমি তোকে নেবো। নেড়া করে একটা চৈতন্য মতো রেখে দিই, বেশ। দিলে পাড়ায় নাম ধাম করি, তার নাম ধাম করলে তো একটা সেবাদাসী লাগবে, লাগবে। তার সেবাদাসী তোর পিসিমা থাকবে। পুরো চেরাক কাটবা পাড়াময় ঘোরাবো। টাকা চাষ করিলে জমি কিনবো, ফসল ফলে বাড়ি। সুদের টাকা চাপিয়ে এরা সমাজে করে কেলেঙ্কারি। দাদা এরা সুদের টাকা দেবে দে বলে গয়না দে জমি দে, লাস্টে না কিছু বলে বলে বউটা দে। সুদাসা করলাম সুলেমান আমি যাবো না। মেঘে মেঘে বেলা কাটে করবো আমি তোকে নেবো। টাকা চাষ করিলে জমি কিনবো, ফসল ফলে বাড়ি। সুদের টাকা চাপিয়ে এরা সমাজে করে কেলেঙ্কারি। তপন দা গানে বলে, তপন দা গানে বলে, ভুল করেছি করো ক্ষমা, হারিয়ে গেল মা। কাকা নয়ন বেঈমান তোমার কেটে নেবো কান, কাকা নয়ন বেঈমান তোমার। ও বাবা, মা কালী, মা সরস্বতী, মা বিদ্যাপতি, মা তুই একলা সব, মা এ ঘটনা আমি ঘটানি, কোথায় থেকে ঘটলো সত্যি করে বল। ঘটনা একলা ঘটানো যায়, একলা ঘটানো যায়। তুই তো বলেছি তুই আমার ছেলে আমি তোর মা, আমি তো হোক হোক আমি সত্যি সত্যি মা হয়ে যাবো, আমি জীবন কি আকেল বাচ্চা মাথা করে বাচ্চাকে দিয়ে তো চুড়ি আর কানি ভর্তি। হ্যাঁ ওই চুবড়ি নিয়ে এত করে ঘোরাচ্ছিলাম খুবড়ি। ওরে খোকা তুই কি জানিস না শুধু সুদখোর লোক নয়, একজন নারী লুবি লোক। তুই আমাকে বলতেই না যে আমি বোকা মেয়ে, আমার চরিত্র খারাপ, আমি খুব ভালো নয়। ও আমি এতটা খারাপ মেয়ে নয়, আমার চরিত্র এত খারাপ নয়। শুধু এর মতো মানুষের শিক্ষা দেওয়ার জন্য এই বাচ্চা হওয়ার অভিনয়টা করলাম, যাতে ভবিষ্যতে কারোর থেকে সুদে টাকা দিয়ে তার বউটা না জীবনে বন্ধক নেই। সারা সুদ করে সাথে মিটিয়ে যাচ্ছে, সুদ করে হওয়া ভালো জানো, তোর কোনো যদি বন্ধ নেওয়ার চেষ্টা করে তাহলে আমার মতো বিপদ হবে। বাবাই চলে যাওয়ার প্রাককালে তোর ভালো জন্য বলে যাচ্ছি, আমার? হ্যাঁ তোর ভালো হবে। বলো, বলো, কি হবে? পিসিমাতে মিথ্যা নাটকটা করলো, হ্যাঁ। আচ্ছা ওটা সত্যি সত্যি হলো, অসুবিধা কি হচ্ছে? ও বাবা ঠিক বলে। তোমারও বিয়ে পাচ্ছে। কেন বাবা আমি একলা একলা বাড়ি শুয়ে লাভ আছে? এই দেখ লাস্টে ও বিয়ে করুক, দেবে করলে তোর ঘাড়ে বোঝা নাম। মা কি বলি? আমি আর কি বলবো পিসিমা, সব তো তুমি বলে নিলে। তবে একটা কথা বলি, তোমার কিন্তু বয়স হচ্ছে, বেশি রিক্সে যাবে না। যদি বাচ্চা নাও 1 টাকার বেশি নেবে না। শালা ঝাড়া মার মারবো। ও বলি তোমাদের থেকে কি মার পিজি মারা খুব বয়স হয়েছে না না এখন লোড টানার ভালো ক্ষমতা আছে, তুই 5টা বাচ্চা নেবে। একে আমার বিয়ে হয় না আর এরা বাচ্চা গুনতে কোথায় কি হবে সেটা তো ওটা ভগবানের হাত। কি বলবো বলো দিন দেখি, আমার বাচ্চা না দরকার নি মা, 6টা নে বন্ধ করে। এই দেখ, 6টা না ওটা 10টা বাচ্চা নেই, নিলে আর পুরো বাচ্চা চোখ বেরিয়ে যায়। ভালো বুঝে 10টা নেই কর ভালো হয়। এক মাত্র হলিস খাওয়াবো। মানুষ কথার কথা
বলেছে বলে মানুষ সেই কাজ করবে ওটা দশটা মিল কর খালি উল্টো পাল্টা খালি কি লোক দেখে হ্যাঁ। তোর গোবিন্দ হ্যাঁ বলো। সময় মতো দিবে আনন্দ বুকের ভিতর থাকো বন্ধু যাইও না দূরে। বুকের ভিতর থাকো বন্ধু যাইও না দূরে। দূরে গেলে বুকটায় আমার ধান্দা করে দূরে গেলে বুকটায় আমার ধান্দা করে দূরে গেলে বুকটায় আমার এ গায়ে তোর কোমরে কাজ ভালো আছে শোনে গায়ে টু ছি 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 আজ আমার ভাবতে ঘৃণা হচ্ছে তুমি আমার স্বামী। যে পুরুষ মানুষ রোজগার করে তার স্ত্রীর সঙ্গে খাওয়াতে পারে না সে কখনো পুরুষ হতে পারে না। তাছাড়া আমি তোমার স্ত্রী, তুমি যে শুরু করে টাকা নিয়ে সংসার চালাতে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলে না? তুমি জানার চেষ্টা করে তাই তোমার আমি জানাই দেখবে একটা সংসারে পুরুষ মানুষ মানে একটা গাধার মতো। যেমন গাধা সারাদিন বোঝাবে একটা দুঃখে কথা বলতে পারে না, একটা সংসারে পুরুষ মানুষ কাউকে দুঃখে কথাটা বলতে পারে না। যদি তোমার বউ, যদি তোমার ছেলে